আমাদের আগরতলা শহরে মেইন দুটি নদী যেটা অতিবাহিত হয়, একটা হচ্ছে হাওড়া নদী এবং কাঁঠাখাল। তো গত বর্ষার সময় যে বন্যা হয়েছিল তাতে পরিলক্ষিত হয়েছে যে এই নদীগুলির নব্যতা কমে গেছে এবং দুই ধারে নদীর দুই পারে বসবাস করা দখল করার জন্য স্বাভাবিক জলের যে গতি এটা দরকার, এটা কিন্তু সেটা ছিল না। তা আমাদের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার নেতৃত্বে সভাপতিত্বে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। তারপর সিদ্ধান্ত হয়েছে সরকারি তরফ থেকে হাওড়া নদী এবং কাঁঠাখাল নদী পরিষ্কার করা হবে বর্ষার আগে, এবং দুধারে যারা বেআইনিভাবে বসবাস করে নদীর জলের গতিকে যারা বিঘ্ন ঘটাচ্ছে সেই সকল অস্থায়ী কনস্ট্রাকশন যারা অনৈতিকভাবে বহু বছর ধরে এখানে বসে আছেন বা বাড়িঘর করে ব্যবসা করছেন বা অনেক দোকানপাট করেছেন, সেগুলিকে সরিয়ে দেওয়া হবে। সেই মোতাবেক কাজ শুরু হয়েছে। হাওড়া নদী এবং কাঁঠাখাল নদী দেখবেন আপনার পরিষ্কার করা হয়েছে। তো শহরবাসী চাইছিলেন, তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এটা করাচ্ছেন সরকারের তরফ থেকে। আমাদের পৌর নিগমের পক্ষ থেকে আমরা এটা সার্বিকভাবে সহযোগিতা আমরা করছি, কারণ এটা পৌর নিগমের একটা বিষয়। শহরের শহরবাসীকে বর্ষার সময় জল যন্ত্রণা মুক্ত করার জন্য দুটো নদীর পরিষ্কার অত্যন্ত প্রয়োজন, কারণ আমাদের সমস্ত যে জলগুলি জমে যে জায়গায় যে পাম্পগুলি কাজ করে তাদের জলগুলি বের আউট করা হয়, সাধারণত দুই নদীর জলের মধ্যে ফেলা হয়। সেই কাজ শুরু হয়েছে। সেক্ষেত্রে দেখা গেছে কিছু আজকে যেটা বললেন আপনারা, আগরতলা পৌর নিগমের 11 নম্বর এবং 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত যারা কাঁঠাখাল নদীর পাড়ে বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে বেআইনিভাবেই বলবো, তাদেরকে এসডিএম অফিস থেকে নোটিশ করা হয়েছে 7 দিনের মধ্যে তারা যাতে জায়গাটা ছেড়ে দেন, সরকারি কাজ শুরু হবে। তো সেক্ষেত্রে তারা এসেছিলেন আমার কাছে। আমি বললাম এটা তো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, আর জায়গা এসডিএম যেহেতু চিঠি দিয়ে আপনার কথা বলে তারা বলেছে বিকল্প জায়গা দেওয়ার জন্য। সরকার তো আমাদের মানবিক, আমরা কোথাও বেআইনিভাবে বসলেও তাদেরকে যাতে আইনিভাবে কোনো জায়গা দেওয়ার চেষ্টা করছেন সরকার, কিন্তু যেহেতু নদী পরিষ্কার করা হবে সরে যেতে হবে, এটা একটা প্রথম কথা। দ্বিতীয়ত সরকার মানবিক দৃষ্টি দেখেন, যদি কোনোরকম সুযোগ থাকে নিশ্চয়ই সরকার তাদেরকে বসাবেন, কোথাও জায়গা দেবেন, কিন্তু এটা দিতে হবে এই বিষয়টা যদি না থাকে, এটা বলে দিয়েছি মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তাদেরকে 7 দিনের মধ্যে যে নোটিশ দিয়েছে এই বিষয়ে কথা বলুন, যদি তাদের 2 দিন 3 দিন 5 দিন সময় লাগে, যদি সময় দেয় তবে তারা অন্যত্র চলে যেতে হবে। আর যদি সরকারিভাবে কোনো ব্যবস্থা করা হয় ওদের বিকল্প জায়গা হিসেবে গ্রহণ করবেন, যে সরকার এটা দেওয়া সম্ভব হয়। তো আমি বলবো সরকারি যে উন্নয়নের কাজ চলছে তারাও সহযোগিতা করবেন। তারা বলেছেন তার গরিব অংশের মানুষ জীবন জীবিকা এই নদীর পাড়ে থেকে তারা পরে সংসার পরিচালনা করেন, প্রতিপালন করেন। তো তাদের অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু সরকারি কাজটা তো করতে হবে, কারণ শহর বর্ষার সময় সারা শহরবাসী জলে ভোগে। কাজেই সেটা নদী দুটা পরিষ্কার করতে হবে। আমাদের এখানে দেখেছি হাওড়া নদী, কাঁঠাখাল নদী ধারে হাওড়া নদী অনেকটা পরিষ্কার করা হয়েছে, অনেককে উঠিয়ে দেওয়া হচ্ছে, তারা চলে গেছেন। উদ্যোগে কিছুটা সরকারিভাবে ব্যবস্থা করা হচ্ছে। আর এখানেও নোটিশ করা হচ্ছে, নিশ্চয়ই যেতে হবে এবং যাওয়ার জন্য তারা প্রস্তুত। তারা মানবিকভাবে আবেদন করেছেন যে সরকার যদি বিকল্প ব্যবস্থা করেন ভালো, মানে তারা সরে যেতে। তারাও বুঝেছেন যে প্রয়োজনীয়তা আছে নদী পরিষ্কার করা, পরিষ্কার রাখা, সেদিকে তারা সহযোগিতা করবেন। যেহেতু আমাদের আগরতলা পৌর নিগমের অন্তত 2টি ওয়ার্ডের বাসিন্দা, তারা আমাদের সাহায্য এখানে এসছেন, কিন্তু আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে জায়গা কোথাও বন্দোবস্ত করে দেওয়ার মতো জায়গা আমাদের নেই বা আমাদের এরা এখতিয়ারের মধ্যে পড়েও না। তো আমি বলেছি ঠিক আছে, আমি এসডিএম সাহেবের সঙ্গে কথা বলবো, প্রয়োজনে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, ওনারাও বলবেন, দেখা যাক কী হয়। কিন্তু নদীর পাড়ে যারা বেআইনিভাবে বসবাস করছেন তাদেরকে সরে যেতে হবে। সরকারি কাজে বাধা দেওয়া যেমন যাবে না, এই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাইছি যে আলোচনার ভিত্তিতে তারা যাতে সরকারি কাজে সহযোগিতা করে।